ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওয়ে আমরা দেখে নেব দমদম, বসিরহাট, তমলুক এবং ডায়মন্ড হারবার 2024 সালে এই চারটি লোকসভা কেন্দ্রে আইএসএফ, বাম কংগ্রেস এবং যথেষ্ট প্রভাব রয়েছে এই চারটি লোকসভা কেন্দ্রে। তো বাম কংগ্রেস 2024 সালে এই চারটি লোকসভা আসনের মধ্যে কটি লোকসভা আসন জয়লাভ করতে পারবে আজকের জনমত সমীক্ষায় দেখে নেব। আমরা শুরু করব বারাসাত লোকসভা কেন্দ্র থেকে। তো বারাসাত লোকসভা কেন্দ্রে 2019 সালের ফলাফল ঠিক কোন দল কত শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন আমরা যদি দেখে নিই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বারাসাত লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন। তো আমরা যদি ভোট শতাংশের হারটা দেখে নিই, ভোট পেয়েছিলেন 6,48,444টি, 86.47% ভোট পেয়েছিলেন এবং 5% ভোট অর্থাৎ বেশি পেয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার 2019 সালে। বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ ভোট পেয়েছিলেন 5,38,275টি, 38.57% এবং 15.2% ভোট বেশি পেয়েছিলেন মৃণাল কান্তি দেবনাথ। এবং থার্ড পজিশনে ছিলেন হরিপদ বিশ্বাস অর্থাৎ ফরওয়ার্ড ব্লক প্রার্থী, প্রাপ্ত ভোট 1,26,068টি এবং 8.89% এবং 18.86% ভোট হারিয়েছিলেন অর্থাৎ ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস। কংগ্রেস প্রার্থী সুব্রত দত্ত ভোট পেয়েছিলেন 32,277টি এবং 2.67% এবং 0.53% ভোট হারিয়েছিলেন অর্থাৎ মাইনাস খেয়েছিলেন সুব্রত দত্ত। তো এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন কাকলি ঘোষ দস্তিদার অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবার আমরা দেখে নেব 2024 সালে বারাসাত লোকসভা আসনে কোন দল জয়ী হতে পারে। তো এই লোকসভা কেন্দ্রের মোট জনসংখ্যা 22,57,789টি এবং গ্রামীণ এলাকার ভোট রয়েছে 34.77%, শহর অঞ্চলের ভোট রয়েছে 35.23%, তপশিলি জাতির ভোট রয়েছে 18.80%, তপশিলি উপজাতির ভোট রয়েছে 1.45%। তো এই লোকসভা কেন্দ্রে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস 46% এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস 54%। তো এই লোকসভা কেন্দ্রে 2024 সালে কোন দল যদি এগিয়ে থাকে আমরা যদি দেখে নিই, 2024 সালে বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ পেতে পারে 43% ভোট শেয়ার, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 40% ভোট এবং বিজেপি প্রার্থী পেতে পারে 11% ভোট, আদার্স পেতে পারে 6% ভোট। পরবর্তী লোকসভা আসন বসিরহাট লোকসভা কেন্দ্রে 2019 সালের ফলাফলটা যদি আমরা দেখে নিই, 2019 সালে জয়লাভ করেছিলেন নুসরাত জাহান অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রাপ্ত ভোট অর্থাৎ নুসরাত জাহানের 7,82,078টি এবং 54.56% ভোট পেয়েছিলেন এবং 15% ভোট বেশি পেয়েছিলেন অর্থাৎ ইনক্রিজ করেছিলেন নুসরাত জাহান। এবং সেকেন্ড পজিশনে ছিলেন সায়ন্তন বসু, প্রাপ্ত ভোট 4,31,709টি এবং 30.12% এবং 11% ভোট বেশি পেয়েছিলেন সায়ন্তন বসু। তৃতীয় স্থান অধিকার করেছিলেন কাজী আব্দুর রহিম অর্থাৎ কংগ্রেস প্রার্থী, প্রাপ্ত ভোট 1,04,180টি, 7.75% ভোট হারিয়েছিলেন এবং 7.27% ভোটে পৌঁছেছিলেন কংগ্রেস প্রার্থী। এবং সিপিআইএম প্রার্থী পল্লব সেনগুপ্ত প্রাপ্ত ভোট 86,316টি এবং 4.77% -25% ভোট হারিয়েছিলেন পল্লব সেনগুপ্ত। বিপুল মার্জিনে অর্থাৎ 56%, 54% ভোট পেয়ে জয়লাভ করেন নুসরাত জাহান। এবার আমরা দেখে নেব 2024 সালের জনমত সমীক্ষায় কি ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ কোন দল বসিরহাট লোকসভা আসনটি জয়যুক্ত হতে চলেছে।
তো এই লোকসভা কেন্দ্রের মধ্যে জনসংখ্যা 22,184,000 জন। গ্রামীণ এলাকার ভোট রয়েছে 86.81%। শহর অঞ্চলের মানুষের বসবাস 13.19%। তপশিলি জাতির মানুষ রয়েছে 25.34%। তপশিলি উপজাতি রয়েছে 6.56%। তো এই লোকসভা কেন্দ্রে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস 38%। মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস 62%। তো এবারের জনমত সমীক্ষায় 2024 সালে এখানে প্রথম স্থানে উঠে আসতে পারে তৃণমূল কংগ্রেস, ভোট পেতে পারে 44%, এবং দ্বিতীয় স্থান অধিকার করতে পারে আইএসএফ, অর্থাৎ পেতে পারে 42% ভোট, এবং বিজেপি পেতে পারে 10% ভোট, এবং আদার্স পেতে পারে 5% ভোট। তো আসন থেকে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা আসন তমলুক। 2019 সালে তমলুক লোকসভা কেন্দ্রের ফলাফলটি ঠিক কেমন হয়েছিল আমরা যদি দেখে নিই। 2019 সালে জয়লাভ করেছিলেন দীপেন্দু অধিকারী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 7,24,443টি ভোট পেয়েছিলেন দীপেন্দু অধিকারী। 1,90,165 ভোটে জয়যুক্ত হয়েছিলেন এবং 50.8% ভোট পেয়েছিলেন। দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন সিদ্ধার্থ নস্কর, অর্থাৎ বিজেপি পার্টির তরফ থেকে। 5,34,268টি ভোট পেয়েছিলেন এবং 36.94%। অপরদিকে তৃতীয় স্থানে ছিলেন শেখ ইব্রাহিম আলী, অর্থাৎ সিপিআইএম প্রার্থী। প্রাপ্ত ভোট 1,36,129টি এবং 9.41% ভোট পেয়েছিলেন। বেশ ভালো মার্জিনে জয়লাভ করেছিলেন দীপেন্দু অধিকারী। তো এবার যদি 2024 সালের এটা দেখে নিই ঠিক কেমন হতে পারে, অর্থাৎ জনমত সমীক্ষা কী বলছে। এই লোকসভা কেন্দ্রের মোট জনসংখ্যা 22,22,275 জন। গ্রামীণ এলাকার ভোট রয়েছে 83.26%। শহর অঞ্চলের ভোট 16% এবং এসসি হয়েছে 14%, এসটি হয়েছে 22%। এবং টোটাল হিন্দু জনসংখ্যা রয়েছে 26%, মুসলিম জনসংখ্যা রয়েছে 38%, অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রে। তো জনমত সমীক্ষা কি ইঙ্গিত দিচ্ছে আমরা যদি দেখে নিই। 2024 ফলাফলে তৃণমূল কংগ্রেস পেতে পারে 52% ভোট, বিজেপি থাকতে পারে দ্বিতীয় স্থানে, পেতে পারে 41% ভোট, জোট প্রার্থী পেতে পারে 7% ভোট তমলুক লোকসভা কেন্দ্রে। এবার আমরা দেখে নেব দমদম লোকসভার ফলাফল ঠিক কেমন হতে চলেছে। 2019 সালের ফলটা যদি আমরা দেখে নিই। 2019 সালে সৌগত রায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, প্রাপ্ত ভোট 5,12,062টি, 42.51% ভোট পেয়েছিলেন এবং 0.16% ভোট মাইনাস খেয়েছিলেন সৌগত রায়। এবং বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য 4,59,063 ভোট পেয়েছিলেন এবং 38.11%, এবং 15.61% ভোট বেশি পেয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। এবং সিপিআইএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য 1,67,590টি ভোট পায় এবং 13.91%, এবং 15% ভোট মাইনাস পেয়েছিলেন। সৌরভ সাহা, অর্থাৎ কংগ্রেস প্রার্থী, 29,097টি ভোট পায় এবং 2.42%, 0.59% ভোট মাইনাস খায়। সৌগত রায়, অর্থাৎ 50,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে জয়লাভ করেছিলেন। তো এবার জনমত সমীক্ষা কী বলছে আমরা যদি দেখে নিই, অর্থাৎ 2024 ফল কেমন হতে চলেছে। দমদম লোকসভা কেন্দ্রের মোট জনসংখ্যা 21,63,791 জন। গ্রামীণ অঞ্চলের ভোট রয়েছে 1.58%। শহর অঞ্চলের মানুষের বসবাস 98.42%। তপশিলি জাতি রয়েছে 10%, তপশিলি উপজাতি রয়েছে 1%। হিন্দু জনসংখ্যা রয়েছে 72%, মুসলিম রয়েছে 28%। তো এইবারে জনমত সমীক্ষায় কোন দল এগিয়ে থাকছে আমরা যদি দেখে নিই। সিপিএম পেতে পারে 43% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 39% ভোট, বিজেপি পেতে পারে 18% ভোট। তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন